তো ফ্রেন্ড, স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। এই মৌসুমের জন্য একটি পারফেক্ট একটি টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যেটি হচ্ছে অ্যাসকোরিল ডি প্লাস। আমরা জানবো যে অ্যাসকোরিল ডি প্লাস এটি কি এবং এটি কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এবং সেটি লিভার কিডনি ডিজিজ যাদের রয়েছে তাদের জন্য প্রযোজ্য কিনা, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আসুন সর্বপ্রথম আমরা জানবো যে অ্যাসকোরিল ডি প্লাস এটি কি। ওনলি ফর ড্রে কফ অর্থাৎ শুকনো কাশির জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এই সিরাপটিকে কোন কোম্পানি দ্বারা এটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে। এটি ম্যানুফ্যাকচার হয়ে থাকে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা। আর এই সিরাপের মধ্যে কি কি কন্টেন্ট অর্থাৎ কি কি সাল্ট রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি সাল্ট রয়েছে, যেমন রয়েছে ডেক্সট্রামেথারফেন, হাইড্রোব্রোমাইড, ফেনালফেরেন, হাইড্রোক্লোরাইড, ক্লোরোফেনালমিন ম্যালেট। আসুন এবার আমরা জানবো যে এই সাল্ট অর্থাৎ এই কন্টেন্টগুলো কোন কোন ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য। এই কন্টেন্টগুলো প্রযোজ্য হচ্ছে, যেমন এর বেশ কয়েকটি বেনিফিট রয়েছে। যেমন এর মেন বেনিফিট হচ্ছে কাশি, সর্দি, গলা ব্যথা, এছাড়া শুকনো কাশি, তারপরে রয়েছে যেমন মুখে দুর্গন্ধ হয়, সেই ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এর আদার্স বেনিফিট কি রয়েছে। এর আদার্স বেনিফিট বেশ কিছু রয়েছে, যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, নিম্ন রক্তচাপ, এছাড়া মাঝখানো ব্যথা কিংবা চোখ দিয়ে জল বয়ে আসা, অ্যালার্জি কিংবা অ্যালার্জি রাইনাইটিস, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এর ডোজ। ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ভিত্তি করে তার ডোজ নির্ণয় করে থাকে। এবার আমরা জানবো যে এই সমস্ত লিভার কিডনি কিংবা হার্টের পেশেন্ট তাদের জন্য কি এই মেডিসিনটি প্রযোজ্য, তাদের কি দেওয়া চলবে। এই মেডিসিন তাদের সামান্য ক্ষতি করতে পারে, সুতরাং এটি যদি তারা খেতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে খেতে পারে। এবার আমরা জানবো এই মেডিসিনের সাইড এফেক্ট কী কী রয়েছে। এই মেডিসিনের পার্শ্ববর্তী ক্রিয়া অর্থাৎ এর বেশ কিছু ক্ষতিকারক দিক রয়েছে। এই মেডিসিন খাওয়ার পরে সে মাথা ঘুরতে পারে কিংবা বমি বমি ভাব লাগতে পারে, পেট ভারী হতে পারে কিংবা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা হবে।